হেরে গেছেন, উনি হেরে গেছেন। কালকে নির্বাচন নন্দীগ্রামে ভোট করতে গিয়ে नंदी चुनाव अच्छा होगा, कोई दिक्कत नहीं, चुनाव अच्छा होगा। ট্রেনে করে ফেরানো হচ্ছে, তৃণমূল অভিযোগ করছে ঘুষের রাজনীতি হচ্ছে, গুজরাট থেকে এটা অপমান করছেন। মমতা ব্যানার্জি কাজ দিতে পারেননি বলে 1 কোটি যুবক বাইরের রাজ্যে থাকেন, তারা টিকিট কেটে এসেছেন। আর প্রত্যেক রাজ্যে নির্বাচনে স্পেশাল ট্রেন দেওয়া হয়, টিকিট তো ওরা কেটে এসেছে। অপমান করছেন, ভয় পাচ্ছেন। এই 1 কোটি যুবক আপনাকে হারাতে এসেছে। আপনি এদেরকে বৃদ্ধ বাবা মা, স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে বাইরের রাজ্যে থাকতে বাধ্য করেছেন, বাইরের রাজ্যে থাকতে বাধ্য করেছেন, ফ্লাইওভারের নিচে থাকতে বাধ্য করেছেন, ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। 2011-তে আপনি যেদিন ক্ষমতায় আসেন সেদিন পরিযায়ী শ্রমিক নথিভুক্ত ছিল 5,20,000, আর আজকে প্রায় 70 লক্ষ নথিভুক্ত। এর বাইরেও আরো 30-40 লক্ষ আছে নথিভুক্ত নয়। 1 কোটি পরিযায়ী শ্রমিক। ভয় পাচ্ছেন কেন? উনি তো সর্বশক্তিমান, রাফাল কেউ রুখে দেবেন? ভয় পাচ্ছেন কেন? এত ভয় কেন? চিন্তা করতে হবে না, নন্দীগ্রামটা আমাকে ভাবতে দেন। আপনারা সবাই জোট বাঁধুন, বাংলাকে বাঁচাতে হবে, টাটাকে ফেরাতে হবে। চাকরি চাই, বিজেপি তাই। মা বোনেদের সুরক্ষা চাই, বিজেপি তাই। আরজিকর আর না, দুর্গাপুর মেডিকেল কলেজ আর না, কসবা ল কলেজ আর না। আমরা সব মাকে, বেটিদের দুর্গার স্বরূপ হিসেবে দেখি। তাই পশ্চিম বাংলা থেকে ধর্ষণ নামক শব্দটা তুলতে গেলে বিজেপিকে আনতে হবে। এবং কথা দিয়ে যাচ্ছে, যদি এই মহাপাপ কেউ করেন, সকালে জমা নিয়ে বিকালে খরচ করে দেব। আপনারা সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন। আমি 2টো কেন্দ্রের প্রার্থী, কালকে একটি কেন্দ্রের নির্বাচন। আমাকে সকালবেলায় ভোট কেন্দ্রে যেতে হবে, তাই লম্বা বক্তৃতা করলাম না। আমার খুব ভালো লাগছে, মাননীয় 15 বছর ভবানীপুরের কোন রাস্তায়, কোন বাড়িতে, কোন চা দোকানে আসেননি। খেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন তিনি ডোর ক্যাম্পেনিং করছেন, মাটির ভাড়ে চা খাচ্ছেন, সিংহাসন ছেড়ে প্লাস্টিকের চেয়ারেও বসছেন। আপনার ড্রামাবাজি লোক জানে। তাই আপনার এবারে জেতা হচ্ছে না, আপনার পার্টিও ক্ষমতায় আসছে না। আমিও প্রথম দফার ভোট শেষ করে কালকে রাত্রি 8টার সময় ভবানীপুরে ঢুকব। 4 তারিখে গণনা কেন্দ্রে ওনাকে হারিয়ে সার্টিফিকেটটা নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেব। সবাই ভালো থাকবেন। ইভিএম এ আমার কত নম্বরে আছে? কত নম্বরে আছে? কত নম্বরে আছে? এই 1 নম্বরে টিপেন। আপনারা দেখে নিয়েছেন তো? আমি অবাক হয়ে গেলাম। আমার প্রতিপক্ষ মাননীয়া, তিনি এখানে বলছেন আমার 5 নম্বরে আছে, মানে উনার নিজের নম্বরটাই জানে না। অবস্থাটা বুঝতে পারছেন? সারাক্ষণ মোদিজির আতঙ্ক, সারাক্ষণ সনাতনীদের ভয় পাচ্ছে, সারাক্ষণ জয় শ্রীরামের আতঙ্ক। সবাই ভালো থাকবেন। সবার আশীর্বাদ নিয়ে এই কেন্দ্রে পদ্ম ফুল ফোটাবো। আপনাদের আশীর্বাদ আছে? আছে? জয় জয় শ্রীরাম, সে বলো জয় শ্রীরাম। एक ही नारा, एक ही नाम, जय जय श्री राम।
বিদ্যালয়ে উন্নত হবে সুশিক্ষার মান, আসবে চাকরি ঘরে ঘরে হবে ऐसे बढ़ते रहे সময়ের
भारत माता की, भारत माता की।